প্রিয় বন্ধুগণ, গ্রামের কিছু ভয়ানক রাস্তাঘাট রয়েছে। সেই রাস্তাঘাট দিয়ে মানুষ রাত্রিবেলায় চলাফেরা করতে গেলে কিন্তু অনেক ধরনের ভয়ানক জিনিস কিন্তু দেখতে পাই। তো আজকে আমি সেই ছোট্ট একটি গ্রামের একটি ভয়ানক একটি রাস্তা দিয়ে কিন্তু আজকে একটি শোডাউন দেব, যে দেখায় যাক আমার সামনে কি কোনো কিছু ভয়ের অনুভূতি পড়ে কিনা, বা ভয়ের আবির্ভাব কি দেখা যায় কিনা, বা আমি দেখতে পাই কিনা। তো এই জায়গাটা প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি। এর কারণটা হচ্ছে এখানে কিন্তু একটি কবরস্থান রয়েছে। তো এই কবরস্থানের পাশ দিয়ে যখন মানুষ চলাফেরা করে তখন কিন্তু বিভিন্ন রকমের আওয়াজ, ভয়ানক শব্দ কিন্তু শুনতে পাই। তো গ্রামাঞ্চল সম্পর্কে যারা জানেন তারা হয়তো বুঝতেই পারবেন আজকের এই ভিডিওটা যে কেমন ভয়ানক হতে পারে গ্রামাঞ্চলের রাস্তাঘাট। আমি কিন্তু আজকে গ্রামাঞ্চলের একটি ছোট একটি রাস্তা দিয়ে আজকে শোডাউন দেব। যেমন মনে করেন যে গ্রামের একটি তাল গাছ রয়েছে, এই গ্রামের এই উত্তরপাড়া গ্রামের আর কি, এটি উত্তরপাড়া গ্রাম। তো উত্তরপাড়া গ্রামের একটি ছোট যে রাস্তাটা রয়েছে, যে রাস্তায় সন্ধ্যার পর মানুষ চলাফেরা করে না, সেই রাস্তাটার মধ্যে একটি তাল গাছ রয়েছে বিশাল। তো সেই তাল গাছের আশপাশ দিয়ে মানুষ যখনই আসা যাওয়া করে আর কি, অনেকের মুখে আর কি আমার শোনা কথা শুনেছি যে যখনই মানুষ রাত্রিবেলায় সেই তাল গাছ দিয়ে চলাফেরা করে তখন কিন্তু সেই তাল গাছের নিচে কিন্তু তারা বিভিন্ন রকমের ভয়ানক জিনিস দেখতে পায়, জিন জাতীয় জিনিস দেখতে পায়। এবং কি দিনের বেলাও ছোট ছোট বাচ্চারা যখন সেই তাল গাছের গোড়ায় গিয়ে খেলাধুলা করে তখন কিন্তু ছোট ছোট বাচ্চাদেরকে কিন্তু অনেক সময় কিন্তু জিনের ধরে থাকে সেই তাল গাছের গোড়ায়। তো সেই তাল গাছের গোড়ায় কিন্তু ছোট ছোট বাচ্চাদেরকে বাবা মারা যেতে কিন্তু অনেকটাই নিষেধ করে। তাই আর কি মানুষ সেই তাল গাছের গোড়ায় ছোট ছোট বাচ্চাদেরকে পাঠায় না বা কেউ যায় না। এবং কি রাত্রিবেলায় যখন সেই তাল গাছের গোড়া দিয়ে মানুষ চলাফেরা করে তখন অনেকেই কিন্তু অনেক ধরনের ভয় পেয়ে থাকে। এবং কি রাত্রে তাল গাছের রাস্তাটার মধ্যে যাওয়া লাগে না, দূর থেকে যখন রাত্রিবেলায় মানুষ লাইট ধরে সেই তাল গাছের গোড়াটার দিকে লাইট ধরে দেখে যে দেখি আসলে সেই রাস্তাটার মধ্যে কি রয়েছে, তো তখনই কিন্তু সেই জায়গাটার মধ্যে বিভিন্ন রকমের ভয়ানক জিনিস কিন্তু দেখতে পাই। আজকে আমি সেই তাল গাছের গোড়া দিয়ে হেঁটে যাব, দেখাই যাক আমার সামনে কি এখানে কি যেন একটা দেখা যাইতেছে না। মনে করেন যে যে কথাটা বলছিলাম, সেই তাল গাছের গোড়া দিয়ে কিন্তু আমি আজকে একটা শোডাউন দিব, গোড়া দিয়ে হেঁটে যাব, দেখাই যাক সেই তাল গাছের নিচে গেলে আমার সামনে কি ভয়ের কোনো কিছু দেখা যায় কিনা, বা আমি কি ভয়ের কোনো অনুভূতি পাই কিনা, সেই বিষয়টাই আজকে তুলে ধরার জন্য কিন্তু আপনাদেরকে আমি সেই তাল গাছের গোড়ায় নিয়ে যাচ্ছি উত্তরপাড়া। তো উত্তরপাড়া সেই তাল গাছটা সম্পর্কে, গ্রামের যে তাল গাছটা রয়েছে সেই তাল গাছটা সম্পর্কে যারা অবগত আছেন, যারা জানেন তারা হয়তো বুঝতেই পারছেন যে খুবই মর্মান্তিক একটি জায়গা কিন্তু এটি। আপনারা দূর থেকে যারা দেখছেন এই মুহূর্তে এই ভিডিওটা, তাদের কাছে কেমন ভয়ের অনুভূতি হতে পারে এই জায়গাটা আমার জানা নেই। কিন্তু আমাদের এই উত্তরপাড়া গ্রামের বাসিন্দা যারা রয়েছেন, যারা এই তাল গাছ সম্পর্কে জানেন, বা এই তাল গাছের যে ছোট রাস্তাটা, এই ছোট রাস্তাটা সম্পর্কে যারা জানেন তারা হয়তো বুঝতেই পারছেন যে এই জায়গাটা কতটুকু মর্মান্তিক, কতটুকু ভয়ানক। দেখেন কি পরিমাণ ঝোপঝাড় দেখলেই গাটা হঠাৎ করে কেমন শিউরে ওঠে। রাস্তাঘাটের পরিবেশটা দেখেন, অনেকটা দূর কিন্তু আমাকে হেঁটে হেঁটে যেতে হবে এই মুহূর্তে। এবং কি যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। রাস্তাঘাটের অবস্থাটা দেখেন, পাশে কিন্তু বাঁশঝাড় রয়েছে, বিশাল বিশাল জঙ্গল রয়েছে। তো এই ধরনের জায়গার মধ্যে রাত্রিবেলায় চলাফেরা করাটা কতটুকু বুকের ভিতর কতটুকু ভয়ের অনুভূতি হয় এই ধরনের রাস্তাঘাট দিয়ে রাত্রিবেলায় চলাফেরা করলে আপনারা নিশ্চয়ই জানেন। এবং কি যারা রাত্রিবেলায় এই ধরনের ভিডিও করে থাকেন তারা তো করে থাকেন দুঃখিত,
যে কথাটা বলছিলাম যে যারা রাত্রিবেলায় এই ধরনের ভিডিও দেখে থাকেন বা রাত্রিবেলায় যদি কখনো আপনারা এই ধরনের রাস্তাঘাটে যান আর কি একা একা, তখন আপনাদের হৃদয়ের ভিতরে কেমন একটা ভয়ের অনুভূতি কাজ করে আমার জানা নেই। তবে আজকে আমি আপনাদেরকে সেই ভয়ের অনুভূতিটাই দেখানোর চেষ্টা করছি। তো আমি কিন্তু এই মুহূর্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ওই সামনে যে ছোট রাস্তাটা দেখতে পাচ্ছেন, সামনে মানে আমি কিন্তু ডাইন সাইডে চলে যাব। তো ডাইন সাইডে কিন্তু ছোট রাস্তাটা যে রয়েছে, সেই ছোট রাস্তাটা দিয়ে সামনে যত এগিয়ে যাব ততই কিন্তু আমি তাল গাছের কাছাকাছি চলে যাব। শীতের রাত, মানে কি আর বলবো, বলার কোনো ভাষা নেই। শীতের রাত, তাই কিন্তু প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে ভাই। মানে শীতের রাত, এখনও শীত নিকটে আসেনি, কিন্তু শীত এখানে কি যেন একটা দেখতে পাচ্ছি হঠাৎ করে। আপনারা দেখতে পাইতেছেন? আমার চোখে কেমন যেন হঠাৎ করে একটা মানে কালো ছায়ার মতো একটা ঝাপসা লাগলো। আমি আপনাদেরকে যা বলতে চাইছি, এই দেখেন আশেপাশে জঙ্গলগুলি দেখেন। এই ধরনের রাস্তাঘাট দিয়ে যখন রাত্রিবেলায় মানুষ চলাফেরা করে, হেঁটে হেঁটে যায়, তখন যে মানুষের হৃদয়ে কেমন একটা ভয়ের অনুভূতি কাজ করে, আপনারা নিশ্চয়ই না আসলে হয়তো এই রাস্তাঘাটে বুঝতে পারবেন না। এবং কি রাত যত গভীর হচ্ছে ততই কিন্তু কুয়াশা বেড়ে যাচ্ছে। আপনাদেরকে যা দেখাচ্ছি দেখেন, আমি যেদিকে লাইট ধরে আছি দেখেন ধান ক্ষেতগুলো, মানে প্রচুর পরিমাণে কিন্তু কুয়াশা পড়তেছে ভাই। শীতকাল নিকটে চলে এসেছে, আপনারা নিশ্চয়ই জানেন। কিছুদিন পর কিন্তু আবার মানে খুব বেশি মাত্রা কুয়াশা পড়বে, তখন কিন্তু দেখেন প্রচুর কুয়াশা। কিন্তু আমি যেদিকে লাইট ধরছি ধান ক্ষেতের উপর দিয়ে, মানে প্রচুর কুয়াশা। তো প্রিয় বন্ধুগণ, যে জিনিসটার জন্য এতক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করছিলেন, তো সেই জায়গায় কিন্তু আমি এই মুহূর্তে চলে এসেছি কাছাকাছি। সামনে কিন্তু আমার তাল গাছ রয়েছে। এই সেই ছোট রাস্তাটা। পিছনে কেমন একটা সাউন্ড করতেছে হঠাৎ করে, পিছন দিকে আমার কাছে মনে হইতেছে। দেখেন ফোনে চার্জও কমে গেছে, অনেকটা রাত হয়ে গেছে তো তাই। তো যাই হোক প্রিয় বন্ধুগণ, আমি কিন্তু তাল গাছের কাছাকাছি এই মুহূর্তে চলে এসেছি। এবং এই সেই ছোটো রাস্তাটা, যে রাস্তাটার মধ্যে রাত্রিবেলায় মানুষ আসলে কিন্তু বিভিন্ন রকমের ভয়ানক জিনিস দেখতে পাই। আর এখানে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু কুয়াশা পড়ছে, যা বলার বাইরে। এই দেখেন আমি কিন্তু সামনে তাল গাছের কাছাকাছি চলে এসেছি এই মুহূর্তে। এই যে দেখেন গোবর দেওয়া আছে, গোবর দিয়ে গইটা বানানো আছে। এই সেই তাল গাছটা, এই সেই তাল গাছ। এই মুহূর্তে আমি তাল গাছের নিচে কিন্তু দাঁড়িয়ে আছি। এবং কি এই তাল গাছের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়ে যখন রাত্রিবেলায় মানুষ আসা যাওয়া করে আর কি, তখন আর কি মানুষের চোখে বিভিন্ন জিনিস কিন্তু পড়ে, এবং কি বিভিন্ন ভয় কিন্তু মানুষ এই জায়গাটার মধ্যে পেয়ে থাকে। তাই এই রাস্তাটা আমি শো ডাউন করলাম পিছন থেকে, আপনাদেরকে আবারও তাল গাছটা দেখাইতেছি। আমি তাল গাছের গোড়ায় কিন্তু দাঁড়াইছি না, কারণ অত্যন্ত ভয়ানক একটা জায়গা, বাতাসও লাগতে পারে গায়ে, তাই আর কি একটু দূর থেকে আসলাম। প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে, কিন্তু কুয়াশার কারণে কিন্তু ক্লিয়ারলি রাস্তাঘাট সম্পূর্ণভাবে দেখা যাইতেছে না। এবং কি এখানে ছোটোখাটো মানুষের বাড়িঘরও রয়েছে। রাস্তাটার অবস্থাটা দেখেন, একবারে ছোট রাস্তা। এই রাস্তা ধরেই কিন্তু আমাকে এই মুহূর্তে ফিরতে হবে। সামনে বাজার রয়েছে, সামনে বাজারের রাস্তাটায় যখন আমি উঠে পড়ব তখন কিন্তু মানে আমার ভয়ের কোনো অনুভূতি থাকবে না হৃদয়ে। আমার হৃদয়ে মানে ভয়টা অনেকটা কেটে যাবে। যে পর্যন্ত আমি বাজারের রাস্তাটায় উঠতে পারবো না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার হৃদয়ে একটা ভয়ের অনুভূতি কাজ করবে। আশেপাশে দেখেন পুকুর ঘাট জঙ্গল, মানে মানে কি আর বলবো, জায়গাগুলো দেখলেই না গাটা ভয়ে কেমন শিউরে ওঠে। এবং কি আজকে আমি তাল গাছের গোড়াটা দিয়ে আসলাম, তাল গাছের আশেপাশে কিন্তু আমি কোনো ভয়ের অনুভূতি দেখতে পাইনি বা ভয়ের কোনো ছাপ দেখতে পাইনি। তবে যদি দেখতে পেতাম তাহলে অবশ্যই আপনারাও কিন্তু স্পষ্টভাবে সেই তাল গাছের বিষয়টা দেখতে পেতেন। তো প্রিয় বন্ধুগণ, আমি কিন্তু এই মুহূর্তে বাজারের রাস্তায় মনে হয় উঠে পড়ব। অল্প একটু জায়গা বাকি আর কি, সামনে কিন্তু বাজার, এবং বাজারের কাছাকাছি গেলেই কিন্তু আমার মানে
হৃদয় থেকে যে একটা ভয়ের অনুভূতি কাজ করে এই রাস্তাটার মধ্যে আসলে, সেই ভয়ের অনুভূতিটা কিন্তু আর কাজ করবে না। এবং কিন্তু আমি বাজারের কাছাকাছি প্রায় চলে এসেছি। ওই যে সামনে লাইট দেখতে পাচ্ছেন, একটা খেজুর গাছ আছে এখানে, ছোট দাঁড়ান দেখাচ্ছি। সেই রাস্তাটার কাছে গেলেই কিন্তু মানে আমি কিন্তু বাজারে চলে যাব। সেই বাজার এখনও কিন্তু বাজারটা আমার কাছ থেকে অনেকটা দূরে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। দেখেন খেজুর গাছটা, এবং কি ফোনে চার্জও নেই ভাই, কী আর করব, ফিরে যেতে হবে আমাকে, নয়তো আরও কিছুক্ষণ আমি তাল গাছের গোড়ায় থাকতাম। তো প্রিয় বন্ধুগণ, বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।